প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন এবং পিতা ঈশ্বর আপনাদেরকে খুব ভালো রেখেছেন এবং পবিত্র আত্মার চালনায় আপনারা দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা বাক্য শুনছেন, শেয়ার করছেন এবং অনেকের কাছে সেই বাক্য তুলে ধরছেন। তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। আসুন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে নিজেদেরকে মূল্যায়ন করব। কেননা যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো ততদিন আমরা এই বাক্যর দ্বারাই নিজেদেরকে মূল্যায়ন করব এবং প্রভুর মনের মতন করে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। হালেলুয়া। তাই আসুন, আজকের বিষয় হচ্ছে সুসমাচারের আজ্ঞাবহতা। সুসমাচারের আজ্ঞাবহতা যে বিষয় লেখা আছে দ্বিতীয় থিসলনিকীয় তার 1:8 দ্বিতীয় থিসলনিকীয় তার 1:8 লেখা আছে, এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। উক্ত পদের মধ্যে আমরা দুটি বিষয় লক্ষ্য করি। প্রথমত, যাহারা ঈশ্বরকে জানে না, যাহারা ঈশ্বরকে জানে না, এবং দ্বিতীয় বিষয় কি, যাহারা সুসমাচারের আজ্ঞাবহ হয় না। একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে দ্বিতীয় বিষয়টি আমাদের জন্য, অর্থাৎ বিশ্বাসীদের জন্য। আসুন আজ আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে একটু চিন্তা ভাবনা করব গভীরভাবে। দেখুন, ঈশ্বরকে না জেনে দণ্ডভোগ আলাদা বিষয়, কিন্তু ঈশ্বরকে জানার পরেও দণ্ডভোগ এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়, তাই না? সাধু পৌল জানিয়েছেন যে যাহারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। সুসমাচারের আজ্ঞাবহ হয় না অর্থাৎ সুসমাচার জেনেছে কিন্তু আজ্ঞাবহ নয়, অর্থাৎ ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করা, এক কান দিয়ে শোনা আর আরেক কান দিয়ে বার করে দেওয়া। আজ অধিকাংশ বিশ্বাসীর জীবনে এই ছবি খুব পরিষ্কারভাবে লক্ষণীয় যে তারা সুসমাচারের আজ্ঞাবহ নয়। সুসমাচার জেনেছে, বিশ্বাস করেছে, ধার্মিক জীবন অর্থাৎ বিভিন্ন রকম ধার্মিক রীতিনীতি মেনে চলা শুরু করেছে বা চলার চেষ্টা করছে, মণ্ডলীতে নিয়মিতভাবে যোগ দিচ্ছে, বিভিন্ন রকম প্রার্থনা সবাই যোগ দিচ্ছে, অর্থাৎ বাহ্যিক দিক থেকে দেখে মনে হচ্ছে সব কিছুই যেন খুব সুন্দর ঠিকঠাক চলছে একদম। কিন্তু একটা বিষয়, সুসমাচারের আজ্ঞাবহ নয়, সুসমাচার অনুযায়ী তাদের জীবন নয়, আত্মিক জীবনের ফল শূন্য। বাইরে দেখতে খুব ধার্মিকতার ভাব লাগে, কিন্তু পিছনটা হচ্ছে একদম তার বিপরীত। শয়তানের এই জালে আজ অধিকাংশ বিশ্বাসী তারা মনে করছে সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক চলছে। পবিত্র আত্মা সাধু পৌলের দ্বারা সেই বিষয়টি তুলে ধরেছেন, যারা আজ্ঞাবহ নয় তাদের জন্য দণ্ডভোগ নির্ধারিত। এবং সেই দ্বিতীয় থিসলনিকীয় 1:9 সেখানে লেখা আছে কি সেই দণ্ড দেখুন, তাহারা প্রভুর মুখ হইতে ও তাহার শক্তির প্রতাপ হইতে। তাহারা যারা সুসমাচারের আজ্ঞাবহ নয় তাদের জন্য কি দণ্ড? তাহারা প্রভুর মুখ হইতে ও তাহার শক্তির প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে। অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে। হ্যাঁ, এই দণ্ড কিছুক্ষণের জন্য নয় যে অন্যায় করেছি, শাস্তি পেয়ে গেলাম, ব্যাস সবকিছু ঠিকঠাক না। ঈশ্বরের বাক্য আমাদের বলছে যে এই দণ্ড অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড। কত ভয়ঙ্কর বিষয় একবার চিন্তা করে দেখুন। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে যোহন লিখিত সুসমাচার তার 5:40 লেখা আছে, আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন? আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। আর 42 বলছেন, কিন্তু আমি তোমাদিগকে জানি তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই। কিন্তু আমি তোমাদিগকে জানি তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই। যদি উক্ত বাক্য তিনি সেই সময়কার জনগণ, ফরিসি, সদ্দুকীয় যাজকদের উদ্দেশ্যে বলেছিলেন, আর আজ হাজার হাজার বছর পরেও এই বাক্য আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কেন প্রযোজ্য তার উত্তর জানতে আজ নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি যীশু খ্রিস্টের কাছে এসেছেন? শুধু কি শারীরিক চাঙ্গাই, সাংসারিক অভিলাষ, চাকরি সমস্যা থেকে মুক্তি, মন্দ আত্মার প্রভাব থেকে মুক্তি, নানান প্রকার সমস্যা থেকে মুক্তি, সন্তান হচ্ছে না, সন্তান চায়, রোগ থেকে মুক্তি চায়, শুধুমাত্র কি এইসবের জন্য কি যিশুর কাছে এসেছেন?
আমি বিভিন্ন জায়গাতে যাই এবং দেখি যে বেশিরভাগ শুধুমাত্র এই সকল বিষয়ের জন্য যিশুর কাছে এসছে, আর যদি না পায় তাহলে আবার তারা ফিরে যায়। অনেক আছেন তারা পাবার পরেও ফিরে যায়, কারণ তারা খ্রিস্টের কাছে জীবন পাইবার নিমিত্ত আসেনি। তাই তো প্রভু যিশু বলছেন, তোমরা আমার কাছে জীবন পাইবার নিমিত্ত আসো না, এসেছে নিজ নিজ অভিলাষ পূরণ করতে। আর এখন বাজারে বেশ ভালো সংখ্যক প্রফেট, অ্যাপোস্টল, পাস্টার যারা নিজেদের বলে থাকেন, যারা ধর্মের নামে ব্যবসা চালাচ্ছেন, খুব রমরমিয়ে চলছে সেই ব্যবসা। সুতরাং খুব সাবধান। কি জন্য যিশু খ্রিস্টর কাছে এসেছেন তা একবার ভেবে দেখুন। আপনি কি জীবন পাইবার নিমিত্ত এসেছেন, নাকি আপনার নিজ অভিলাষ পূরণের উদ্দেশ্যে এসেছেন? কেননা প্রভু যিশু বলছেন, আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। সুতরাং আজ নিজেকে খুব ভালো করে মূল্যায়ন করে দেখুন, আপনি কি জন্য খ্রিস্টের কাছে এসেছেন। খুবই দুঃখের বিষয় যে আজ আমরা ঈশ্বরের বাক্য খুব ভালোভাবে জেনেও তার আজ্ঞাবহ হতে পারছি না, কার্যকারী হতে পারছি না। আমরা শুধুমাত্র নাশমান বস্তুর পিছনে সব থেকে বেশি আকৃষ্ট, নেশামুক্ত হতে পারছি না। আবার কিছু বললে আমরা নানা প্রকার অজুহাত দেখাই যে আমি নেশা করছি, ঠিকই করছি। বিভিন্ন রকমের সিরিয়ালে আসক্ত, জাগতিক আলোচনা, জাগতিক বিষয়ে আসক্ত ও চিন্তিত। আমাদের যুব সমাজ মারাত্মকভাবে মোবাইলে আসক্ত, বিভিন্ন গেমের আসক্ত, ঘন্টার পর ঘন্টা এই সকল বিষয়ের উদ্দেশ্যে আমরা সময় কাটিয়ে দিই, তাই না? কিন্তু যখন ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সহভাগিতার জন্য একত্র হই, যখন আমরা পিতা ঈশ্বরের উদ্দেশ্যে সহভাগিতার জন্য একত্র হই, তখন কি হয়? তখন সব কিছুর একটা নির্দিষ্ট সময় আমরা বেঁধে দিই যে এই সময়ের মধ্যে এতটুকু সময় ওয়ার্শিপ হবে, এতটুকু সময় প্রার্থনা হবে, এতটুকু সময় ঈশ্বরের বাক্য। ব্যাস, বেশি যেন না হয়। বিশেষ করে ঈশ্বরের বাক্য আমরা বেশিক্ষণ শুনতেই চাই না, ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমরা বেশিক্ষণ থাকতেই চাই না। আমরা যখন খুব ভালো ওয়াইফাই জোনের মধ্যে যাই, যেখানে খুব হাই স্পিড ইন্টারনেট চলে, তখন আমরা কি করি? সেখানে ঘন্টার পর ঘন্টা আমরা নেটে ব্যস্ত হয়ে পড়ি, ডাউনলোড, আপলোড এবং আপডেট তখন আমরা ফটাফট করতে থাকি। কিন্তু যখন আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসি, তখন আমরা সেই উপস্থিতির আশীর্বাদ নেওয়ার জন্য, নিজেদের আপডেট করার জন্য একদম সচেষ্ট হই না। ভাবি কখন শেষ হবে আর কখন এখান থেকে বার হব। আমরা সুসমাচার পেয়েও তা অবজ্ঞা করছি, সেই সুসমাচারে নির্ভর করতে পারি না, সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি না, যার ফলে আমরা সুসমাচারের আজ্ঞাবহ ও কার্যকারী হতে পারছি না, অর্থাৎ অবজ্ঞা করছি। আমাদের অবস্থা ঠিক সেই ধনী ব্যক্তির মতন, যে বিষয়ে লূক লিখিত সুসমাচারের 16 অধ্যায় বর্ণনা আছে। প্রভু যীশু খ্রিস্ট যে বিষয়ে খুব সুন্দরভাবে সেখানে বুঝিয়েছেন, সেই ধনী ব্যক্তির মতন অবস্থা, যে ধনী ব্যক্তি অধোলোকে যাবার পর বুঝতে পেরেছিল কি ভুল করেছে, যার ফলে সে পিতা অব্রাহামের কাছে বিনতি জানিয়েছিল তার ভাইদের রক্ষার জন্য, যেন তারা এই যাতনার স্থানে না আসে। পিতা অব্রাহাম তাকে জানিয়েছিল যে ভাইদের কাছে লাসারকে পাঠানোর কোনো দরকার নেই। সে ধনী ব্যক্তি জানিয়েছিল যে লাসারকে আমার ভাইদের কাছে পাঠিয়ে দাও, যেন তারা এই যাতনা স্থানে না আসে। কিন্তু আব্রাহাম জানিয়েছিল যে সে লাসারকে তার ভাইদের কাছে পাঠানোর কোনো দরকার নেই, কারণ সেখানে মসি ও ভাববাদীগণ আছেন, তাহাদের কথাই তোমার ভাইরা যদি শোনে, তাহলে এই যাতনা স্থানে তাদের আর আসতে হবে না। তখন সেই ধনী ব্যক্তি বলেছিল, না, তাহা নয়, কারণ সে নিজেও মসি ও ভাববাদীদের কথা, অর্থাৎ ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করেছিল, যার ফলে আজ সে ওই জায়গায়। আজ আমরা এই অনুগ্রহের যুগে সুযোগের পর সুযোগ পাচ্ছি, বিভিন্ন ভক্ত সন্তানের বাক্য প্রচারের ফলে বিভিন্নভাবে আমরা চেতনা পাচ্ছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। যতক্ষণ মণ্ডলীতে বিভিন্ন প্রার্থনা সভায় ও সহভাগিতাতে আছি, ততক্ষণ আমরা নিজেদেরকে খুব ধার্মিকভাবে দেখাই, আর বাকি সময় জগতের বিষয়ের মধ্যে খুব মেতে আছি এবং সেই সকল বিষয়ের মধ্যেই আমরা সচেষ্ট। এরপর হয়তো যে সুযোগ এখন আমরা পাচ্ছি তা আর নাও পেতে পারি, কেননা আমার প্রাণ কখন আমাকে ছেড়ে যাবে আমরা জানি না। আমি কি প্রস্তুত? প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আমাদের কাছে মসি ও ভাববাদীদের কথা ছাড়াও স্বয়ং মানবপুত্র যীশু খ্রিস্টের তেজময় সুসমাচার, এমনকি মৃতদের মধ্যে থেকে আগত পুনরুত্থিত যীশু খ্রিস্টের স্বর্গরাজ্যের শিক্ষা উপলব্ধ আছে। তবুও আমরা বাক্যকে কি করছি? তুচ্ছ জ্ঞান করছি, এক কান্দি শুনছি আর এক কান্দি বার করে দিচ্ছি, আজ্ঞাবহ এবং কার্যকারী হতে পারছি না। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করছি এবং নিজ নিজ ইচ্ছাকে ঈশ্বরের পরিকল্পনা বলে চালিয়ে দিচ্ছি। প্রভু যীশু যিশায় ভাববাদীর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সম্মান করে,
এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে থাকে দূরে। ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে, যা আজ হাজার হাজার বছর পরেও আমাদের ক্ষেত্রে অনেকের জন্য প্রযোজ্য। আসুন আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন, এই বাক্য আপনার জন্য নয় তো? আমরা জানি যে প্রভু যিশুর দুই পাশে দুইজন দস্যুকে ক্রুশে দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে একজন দস্যু প্রভু যিশুর নম্রতা এবং তার প্রেমের ক্ষমার বাণী, হে পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। ব্যাস এইটুকু দেখেই সে বুঝতে পেরেছিল ইনি কোনো সাধারণ মানুষ নহেন। এবং আমরা দেখি যে সেই মুহূর্ত বা সেই সুযোগকে সেই দস্যু কাজে লাগিয়েছিল, অবজ্ঞা করেনি। এক মুহূর্তের মধ্যে তার অনুতাপ ও বিশ্বাস তাকে অনন্ত জীবনের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছিল। আজ আমরা এই অনুগ্রহের যুগে কত বেশি সুযোগ পাচ্ছি, অথচ আজ্ঞাবহ হতে পারছি না। আমরা এমনকি সেই সহায়ক পবিত্র আত্মাকে দিন প্রতিদিন আমাদের চাল চলন, কথাবার্তা, আচার আচরণের মধ্যে প্রতিদিন কষ্ট দিচ্ছি, দুঃখার্ত করছি। কেন আমরা ঈশ্বরের বাক্যের আজ্ঞাবহ হতে পারছি না? কারণ একটাই, আমরা ঈশ্বরের বাক্যকে খুব হালকাভাবে নিই এবং আমাদের মানসিক প্রয়োজনীয় বিষয়গুলো যা বেঁচে থাকার জন্য এই জগতে প্রয়োজন, সেই বিষয়ে আমরা খুব বেশি আগ্রহী এবং সেই বিষয়ে আমরা খুব বেশি চিন্তিত, যার ফলে আমরা আমাদের আত্মিক জীবন সম্পর্কে, যা আমাদের অনন্ত জীবনে প্রবেশ করতে সহায়ক, সেই বিষয়ে আমরা একদম উদাসীন, সেই বিষয়ে আমরা একদম সচেতন নই। মৃত্যুর পর আমি কোথায় যাব সেই বিষয়ে আমরা কেউই আগ্রহী নয় এবং কেউ চিন্তিত নয়। সেই বিষয়টিকে যদি কাউকে জিজ্ঞাসা করা যায়, তাহলে সেই বিষয়ের উপরে সে হালকাভাবে হাসবে, আর মৃত্যুর পর কে দেখেছে। সেই বিষয়টিকে কেউ গুরুত্ব দেয় না। আমাদের যত চিন্তা ভাবনা মাত্র এই কয়েক বছরে, যা আমাদের জীবনকাল, অর্থাৎ এই পৃথিবীতে খুব জোর আমরা 70, 80, 90, ধরে নিন 100 বছরই হোক, ব্যাস এইটুকুনি লাইফের জন্যই আমাদের যত চিন্তা ভাবনা, আমাদের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সব এইটুকুনির মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। মৃত্যুর পর কি হবে কে দেখেছে? যার ফলে আমরা যীশু খ্রিস্টের কাছে আসি আমাদের মানসিক চাহিদার জন্য, জগতের আশীর্বাদের জন্য। খুব নগণ্য সংখ্যক আছেন যারা তাদের আত্মিক জীবন সম্পর্কে সচেতন। আজ আমাদের অবস্থা কিসের মতন জানেন? প্রভু যিশুর কথা মনে পড়ে, সেই হারানো শিখির কথা। হ্যাঁ, ঠিক সেই হারানো শিখির মতন আমাদের অবস্থা। হ্যাঁ, সেই শিখি ঘরের মধ্যেই হারিয়েছিল, বাইরে হারায়নি, সেই শিখি ঘরের মধ্যেই হারিয়েছিল। ঠিক তেমনি আজ মণ্ডলীর মধ্যেই এমন অনেক হারানো শিখি আছে। সেই শিখিকে খুঁজতে হলে কি করতে হবে? দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন, যা লিপিবদ্ধ আছে লোকলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 8 পদে লেখা আছে, আবার মনে করো কোন স্ত্রী লোকের 10টি রূপোর মুদ্রা আছে, কিন্তু তার একটি হারিয়ে গেল। সেটাকে না পাওয়া পর্যন্ত সে কি প্রদীপ জেলে ঘর ঝাঁট দিয়ে তন্ন তন্ন করে খুঁজবে না? এখানে আমরা দেখলাম হারানো শিখি খুঁজতে হলে দুটো জিনিসের প্রয়োজন। প্রথমত প্রদীপ জ্বালাতে হবে এবং দ্বিতীয়ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। ঈশ্বরের বাক্যই হচ্ছে সেই প্রদীপ, যা দিয়ে আমাদের আলো জ্বালাতে হবে। রাজা দাউদ তার গীতে লিখেছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমরা গান গাই অনেক সময় এই বাক্যটাকে নিয়ে, তাই না? প্রিয় ঈশ্বরের সন্তান, আপনি নিজেই জানেন আপনি হারানো শিখি কিনা। আপনি যদি আজ অন্ধকারের মধ্যে পড়ে আছেন, ঈশ্বরের বাক্যের কোনো গুরুত্ব আপনার জীবনে নেই, সুসমাচারের আজ্ঞাবহতা আপনি হতে পারেননি, বাক্যের কার্যকারী তা আপনি হতে পারেননি, তাহলে আজই প্রদীপ জ্বালিয়ে নিজেকে আলোকময় করে গড়ে তুলুন এবং পবিত্র আত্মাকে আপনার জীবনে কাজ করতে দিন, যিনি আপনাকে পবিত্র জীবন যাপনের জন্য চালনা করবেন। আপনার জীবনের সমস্ত নোংরা বিষয়গুলিকে, সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দেবেন এবং প্রভুর মনের মতন করে সুন্দর করে গড়ে তুলবেন। পবিত্র আত্মা খুব শীঘ্রই তার মণ্ডলীকে, অর্থাৎ মনোনীতদের নিয়ে চলে যাবে, যা এক পলকেই ঘটে যাবে, যাকে আমরা র্যাপচার বলি। সুতরাং আমরা যদি আজ্ঞাবহ না হয়, তাহলে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ডভোগ অপেক্ষা করছে। ঈশ্বরের বাক্য বলছে, সুযোগ কিনিয়ে আলো। আজ আপনি এই বাক্য শুনছেন, তার মানে আপনি আবার একটি সুযোগ পেলেন। আজ নিজেই বাক্যের দ্বারা নিজেকে মূল্যায়ন করুন যে আমি কি সত্যি একজন বিশ্বাসী হতে পেরেছি, নাকি হারানো শিখির ন্যায় এই জগতের মধ্যে হারিয়ে আছি। ঈশ্বরের বাক্য আমাদের বলছে, যাহার কর্ণ আছে সে শুনুক, যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত
হইবে না। যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না, যা লিপিবদ্ধ রয়েছে প্রকাশিত বাক্য 2 অধ্যায় 11 পদ। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 11 পদ। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা প্রচুর রূপে আপনাকে আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু।